জঙ্গলে সহবাস করি আমি। সরি গাইস, জঙ্গলে বসবাস করি আমি। কি একটা অবস্থা দেখেন দেখেন, চারদিকে পানি আর রাস্তার কি অবস্থা। রাস্তার যে অবস্থা, একটা মানুষ হাইটে গেলে মিনিটে 5 থেকে 7 বার উষ্টা খায় বইরা যাবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আমার গ্রাম নিয়ে কথা বলবো। সবাই ভিডিওটির সাথে থাকুন, আশা করি আপনার দেওয়া ইউটিউব সময়টা ভালোই কাটবে। তো চলেন শুরু করা যাক। এই ভিডিওটা দেখেন, মৌসুমের সময় এই ভিডিওটা করা হয়েছে। আমরা যখন ঈদের মধ্যে ছুটিতে বাড়িতে আসলাম, বড় ঈদের মধ্যে, তখন এই ভিডিওটা করছিলাম। দেখেন চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য, নিস্তব্ধতা, পাখিদের কোলাহল, সবকিছু মিলে জাস্ট ওয়াও। সেম জায়গাটা দেখেন আজকের কি একটা অবস্থা। এখন তো বর্ষার সময়, অনেক জায়গায় বৃষ্টি, নদী নালা খাল বিল ভরে গেছে। আবার এমনও কোনো জায়গা আছে যেখানে বাড়িঘর ডুবে গেছে। তো এই দিক দিয়ে আমরা অনেক ভালো আছি। সবুজ শ্যামলী, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এটাই হচ্ছে আমার গ্রাম। টানা 3 দিন ধরে বৃষ্টি, দিন রাত 24 ঘন্টা। দেখেন খাল বিল নদী নালা ভরে, এখন আমাদের রাস্তা ডুবা ডুবা ভাব। আর এখন তো অনেক মানুষের ভালো হয়েছে, কারণ যারা জেলে মাছ মারে তারা তাদের সংসার চালায়, তাদের জন্য অনেক ভালো হয়েছে। আবার অনেকের জন্য অনেক খারাপ হয়ে গেছে। কারণ এখানে দেখেন, আমি আপনাদের জুম করে কয়েকটা ঘর দেখাচ্ছি। এই ঘরগুলোতে মূলত মানুষ থাকছে আগে, তো এখনকার থাকার মতো অবস্থা নাই। আর এটা হচ্ছে তুলিমায়ের বাংলো। এইখানেও আগে তারা বসবাস করত, কিন্তু অনেক সময় দেখা যায় যে বর্ষায় পানি উঠে, তখন তাদের যাতায়াত অনেক কষ্ট হয়ে যায়। তারা এখন অন্য জায়গায় বাড়ি তুলছে। আমার এই গ্রামে এক সময় প্রত্যেক সিজনে বন্যা হতো বৃষ্টি, কিন্তু এখন আর আগের মতো তেমন বন্যা হয় না। এবার আবার হুট করে হয়ে গেছে। এগুলো কিন্তু সব বৃষ্টির পানি। আমাদের এখানে পানি আসে না, আর যদি আসে এই পানি আর যায় না। পানি যাইতে অনেক সময় লাগে। এই পানি যা আসে, এই পানি যাইতে সময় লাগে কেন? এইখানেও এক পালা গান আছে, গানটা আমি আপনাদের বলছি। আমরা যে এলাকায় আছি, এই এলাকায় জেলে খুবই কম, কিন্তু আমাদের যে পাশে এলাকাটা আছে, সে এলাকাতে অনেক জেলে। আর ওইখান দিয়ে হচ্ছে খাল, ওইখান দিয়ে পানি চলে যায়। কিন্তু আমাদের পাশে এলাকার জেলে যেগুলো আছে, সেগুলো পানিগুলোকে বের হতে দেয় না। আমাদের যে খাল আছে, খালের মধ্যে বানাবার দিয়ে আটকে রাখে, যাতে পানিগুলো আস্তে আস্তে বেশি সময়ে চলে যায়। আর এই সময়ের মধ্যে তারা মাছ মেরে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। এই পানির জন্য আমাদের মৌসুম অনেক লেট হয়ে যায়। দেখা যায় যে এই পানি যদি না থাকতো, আমরা অনেক তাড়াতাড়ি ধান লাগাইতাম, কিন্তু এই পানির জন্য আমরা তাড়াতাড়ি ধান লাগাইতে পারি না। তো যাই হোক গাইস, কথা বললে কথা শেষ হবে না। এই দুনিয়ার মানুষ সবাই সবার স্বার্থের জন্য পাগল, নিজের স্বার্থ সবাই বুঝে। তো যাই হোক গাইস, অনেকদিন পর গ্রামে আসছি। আইসা দেখি যে বৃষ্টি পুরা বিল ভরে গেছে। আমাদের রাস্তায় ছুঁই অবস্থা। বিলের মধ্যে অনেক মানুষ, সবাই যার মতো মাছ মারতেছে। কেউ দেখা যায় নতুন পানির মধ্যে সাঁতার কাটতেছে, আবার কেউ দেখা যায় নৌকা দিয়ে ঘুরতে আসছে। তো এটা হচ্ছে তুলিমার বাংলো। এটা অনেকদিন আগে একবার দেখাইছিলাম। এই বাড়িতে কিন্তু এক সময় মানুষ থাকতো, কিন্তু এখন আর থাকে না। কেন থাকে না সেটা কিন্তু অবশ্যই বলছি। তো চলেন আমরা তুলিমার বাংলোতে একটু ঘুরে আসি। চারদিকে অনেক পানি, আর এই চারদিকে যত সাপ পোকামাকড় আছে, সব এই বাড়িতে এসে বাসা বাঁধছে। তো আমাদের খুব সাবধানের সহিতে পা ফেলতে হবে। দেখেন এইখানে যখন পানি ছিল না, তখন যে চারপাশে যে জমিগুলো দেখতেছেন, সেখানে কিন্তু বড় বড় অনেক সবুজ ঘাস ছিল। আর যাদের গরু ছাগল আছে, তারা চারদিক দিয়ে এখানে বসে রেস্ট করতো এই তুলিমায়ের বাংলোতে। জায়গাটা দেখেন বেশ সুন্দর, জাস্ট ওয়াও। চারদিকে পানি, মাঝখানে এই উঁচু জায়গাটা। এমনি দেখতে ভালো লাগতেছে না হয়তো, কিন্তু আপনি যদি চোখ দিয়ে দেখেন, আপনার নিজের চোখ দিয়ে সরাসরি দেখেন, তাহলে অনেকটাই ভালো লাগে। তো গাইস, অনেক কথাই বললাম। তো চলেন এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা এখন বাড়িতে যাইয়া খাবো কাঁঠাল, যেহেতু এখন কাঁঠালের সময়। মঙ্গল গ্রহ থেকে আসা এক এলিয়েনকে তুলে দিয়েছি আমরা গাছে। কপাল কি পরিমাণ ভালো দেখেন। ঢাকা থেকে আইসা দেখি যে চারদিকে নতুন পানি, আর মাঝখানে রয়েছে আমাদের ঘরবাড়ি, আর রাস্তার পাশে রয়েছে অনেকগুলো কাঁঠাল গাছ। তো এর মধ্যে একটা কাঁঠাল পাকা আছে। তো এই কাঁঠালটাও বাদুরে খেয়ে ফেলছে। বাদুরে যেহেতু খাইছে, সেহেতু আমিও খাইতে পারবো। তো চলেন শুরু করা যাক। গাইস, ভিডিও করার মানুষ ছিল না, তাই দেখাতে পারলাম না। কাঁঠালটা সেই ছিল অনেক মিষ্টি। দেখেন গাইস, আমি কোথায় বসবাস করি। সরি গাইস, দেখেন আমি কোথায় বসবাস করি। আমার যে গ্রাম, মনে হয় যে আমি এক জঙ্গলের মধ্যে থাকি। দেখেন চারদিকে একটু দেখে মনে হয় কোনো এক বন জঙ্গলে আমি বসবাস করি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। চারদিকে সবুজ লতা পাতা গাছপালা, দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? গ্রাম নিয়ে কথা বললে অনেক কথা। এই গ্রামে মাতাব্বরের অভাব নাই। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।